আজকে আমি পুষ্পা টু দ্য রুল এটা রিভিউ করব। তো এই সিনেমাটা আমার হলে দেখা হয়নি, ঠিক আছে? এই সিনেমা আমি টরেন্ট থেকে হল প্রিন্ট নামিয়ে দেখেছি। তো এই সিনেমাটা দেখে আমি যা বুঝলাম, ঠিক আছে, এই সিনেমাটা সিনেমা হলে চলার একটাই কারণ, অনলি ওয়ান রিজন, অ্যান্ড সেটা হচ্ছে আইকন স্টার আল্লু অর্জুন। দ্যাটস ইট। ওই একমাত্র রিজন যার কারণে পুষ্পা টু এত র্যাম্পেজ ক্রিয়েট করছে বক্স অফিসে। আর আপনারা জানেন যে পুষ্পা টু প্রথম দিনে 165 কোটির কিন্তু কালেকশন করেছে, যেটা যে কোনো সিনেমার জন্য একটা রেকর্ড, ঠিক আছে? মানে কোনো সিনেমার ওপেনিং কখনো 165 কোটির হয়নি, যেটা পুষ্পা টু করেছে। তো এটা মানে রেকর্ড আছে ইন্ডিয়ান সিনেমার জন্য। হিন্দি বেল্টেও পুষ্পা টু একদম ঠাপিয়ে চলছে। মানে পুষ্পা টু অনেকটা আনস্টপেবল। আল্লু অর্জুনের ক্যারেক্টারটাও কিন্তু গোটা সিনেমা জুড়ে বেশ আনস্টপেবলই লেগেছে। তবে পুষ্পা টু এর যেগুলো নেগেটিভ পয়েন্টস হচ্ছে, এই সিনেমাটা কিন্তু এই গল্পটা প্রচন্ড স্ট্রেচি হয়েছে। গল্পটা না, পার্ট ওয়ানের মতনই অনেকটা স্ট্রেচি হয়েছে। পার্ট ওয়ানেও আমরা দেখেছিলাম যে গল্পটাকে অনেক লম্বা টেনেছিল, ওটাকেও 3 ঘন্টার কমে কিন্তু করতে পারতো। আর এই পার্ট টু এর ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রবলেমটা রয়েছে। অ্যান্ড দ্বিতীয় যেটা প্রবলেম সেটা হচ্ছে, এবারে পুষ্পা টু এটা কিন্তু অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সিনেমা হয়ে গেছে। মানে এখানে আল্লু অর্জুনের ফ্যামিলির উপরে বেশি কনসেন্ট্রেট করছে সিনেমাটা। মানে এমনি আন্ডারওয়ার্ল্ডের উপরে কনসেন্ট্রেশনটা রয়েছে, ওই স্যান্ডেলউড আন্ডারওয়ার্ল্ড যেটা ওয়ার্ক করছে, অপারেট করছে, ওটার উপরে কনসেন্ট্রেশনটা রয়েছে। কিন্তু ওর ফ্যামিলি ড্রামাটাকে এবারে এক্সপ্লোর করা হয়েছে একটু বেশি করে। তো এটাও কিন্তু একদিকে সিনেমার জন্য একটু উইক পয়েন্ট হিসেবে প্রমাণিত হচ্ছে। আর আরেকটা যেটা এই সিনেমার সব থেকে বড় উইক পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রং ভিলেনের অভাব। মানে ভিলেন্স রয়েছে, ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টারটা ভগৎ সিং শেখাবত, ওর কিন্তু প্রেজেন্স আছে সিনেমাতে, কিন্তু ওর ক্যারেক্টারটাকে ভালোভাবে ইউজ করা হয়নি। ওর ক্যারেক্টারটাকে বলা যায় কিঞ্চিত ওয়েস্ট করা হয়েছে। ওর ক্যারেক্টারকে এবার একটা কমিক সাইড দেওয়া আছে, যেহেতু ওর ক্যারেক্টারটা একটু পাগলাটে টাইপ ক্যারেক্টার, যেরকমটা পার্ট ওয়ানের এন্ডে দেখেছিলাম যে একটু পাগলাটে টাইপ ক্যারেক্টার ফাহাদ ফাসিল। তো এখানেও ওর পাগলামো কিছু দেখতে পাচ্ছি। সে কিন্তু মানে লড়াই করছে এখানে পুষ্পার সঙ্গে, কিন্তু ওর ক্যারেক্টারকে সেরকম পাওয়ার, সেরকম দম দেওয়াই হয়নি। ওর ক্যারেক্টারটাকে আরো ভালোভাবে লেখা উচিত ছিল। তো সেটা কিন্তু এই সিনেমাতে হয়নি। তো মানে 3-4টে পর পর ভিলেন্স পুষ্পা কিন্তু খুব ইজিলি ফাইট করছে, ফাইট করে কিন্তু জিতে যাচ্ছে। তবে আল্লু অর্জুন যা পারফরমেন্স দিয়েছে গোটা সিনেমা জুড়ে, সেটা কিন্তু দেখার মতো। অ্যান্ড বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, যে 3-4টে অ্যাকশন সিকোয়েন্স এই পুরো 200 মিনিটের সিনেমা জুড়ে রয়েছে, ওগুলো কিন্তু খুব ভালোভাবে কোরিওগ্রাফড হয়েছে। একদম প্রথমে যে ইয়োকোহামা পোর্টে জাপানে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ওটা বেশ ভালো ছিল। তাছাড়া আল্লু অর্জুনের যে জাতারা যে গানের সিকোয়েন্স, সেখানেও যে ওর অ্যাকশনটা ছিল, ওর এই নাচটা, জাতারা পুরো সিকোয়েন্সটা, নাচ অ্যাকশন দুটোই, ওটা কিন্তু দারুণ একটা অ্যাট্রাকটিভ ব্যাপার ছিল গোটা সিনেমার। আল্লু অর্জুনকে সুপার লেগেছে। মানে একদিকে নাচ করছে, অ্যাকশন করছে, তার উপরে চোখ দিয়ে যেরকম পারফরমেন্সটা বার করে দেখিয়েছে, দ্যাট ওয়াজ মার্ভেলাস। অ্যান্ড ক্লাইম্যাক্স সিনেও আল্লু অর্জুনের অ্যাকশনটা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো হয়েছিল ক্লাইম্যাক্স সিনে অ্যাকশনস। তো 3-4টে অ্যাকশন সিকোয়েন্সেস বেশ ভালো হয়েছে। আর এখানে আরো কিছু নতুন ভিলেন্সগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমি সেগুলোর ব্যাপারে বেশি কিছু বলবো না। তো পার্ট ওয়ানের কিছু ভিলেন্স রয়েছে, যেমন সুনীলের ক্যারেক্টারটা রয়েছে, ওর ক্যারেক্টারটার নামটা যেন কি একটা ছিল, ওই মঙ্গলম শ্রীনু, ইয়েস মঙ্গলম শ্রীনুর ক্যারেক্টারটা রয়েছে। ভগৎ সিং শেখাবতের ক্যারেক্টারটাও ওয়েস্ট করা হয়েছে। তাছাড়া আরো পার্ট ওয়ানে কিছু ক্যারেক্টার সেখানে এসছে। আর এখানে চেন্নাই মুরুগানের ক্যারেক্টারটাও রয়েছে, কিন্তু সেগুলোকে সেরকম পাওয়ার দেওয়া হয়নি। তো সেই কারণে মানে সিনেমাটা যতটা এনগেজিং হওয়ার উচিত ছিল, ততটা কিন্তু এনগেজিং হয়নি। তো এটাকে একটা মোটামুটি আর কি ভালো সিনেমা বলা চলে, মোটামুটি সিনেমা বলা চলে কোয়ালিটি ওয়াইজ। তবে আল্লু অর্জুন যেভাবে এটাকে পুল অফ করেছে, সেটার জন্য কিন্তু এই সিনেমাটা আর কি একটা ওয়াচেবল প্রমাণিত হয়েছে, একটা ওয়াচেবল ফিল্ম প্রমাণিত হয়েছে। তবে হ্যাঁ, এই সিনেমা কিন্তু আপনাকে বোর করবে, মাঝে মাঝে কিছু জায়গায় একটু বোরিং লাগবে। তবে আল্লু অর্জুন, হি ইজ দ্য সেভিং গ্রেস ফর দিস ফিল্ম। তো যারা আপনাদের মধ্যে আল্লু অর্জুনের একদম ডাই হার্ড ফ্যান্স, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো ভিজুয়াল ট্রিট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আর যারা খুব ভালো একটা গল্পের আশা করে এই সিনেমাটা দেখার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রমাণিত হবে। তো সুতরাং একটা কথা বলে দিচ্ছি আপনাদের সবাইকে যে খুব ভালো গল্পের আশা রাখবেন না। খুব ভালো গল্পের আশা রেখে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? এটা গল্প খুব একটা কিন্তু ভালো হয়নি। মনে হচ্ছে গল্পটাকে বেকার টেনেছে, যাতে পার্ট 3 আছে। আর গল্পের এন্ডে কিন্তু পার্ট 3 এর ইঙ্গিতও দিয়ে দিয়েছে আমাদেরকে। তো সুতরাং ওই লাস্ট সিনের ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না এখানে, নাহলে স্পয়লার্স হয়ে যাবে। বিকজ এই সিনেমা কিন্তু হলে রমরমিয়ে চলছে। তো আপনাদের মধ্যে যারা পুষ্পা 2 অলরেডি দেখে ফেলেছেন, তো আপনাদের এই সিনেমা নিয়ে কি মতামত, আপনাদের কেমন লেগেছে আমাকে অনেস্টলি কিন্তু কমেন্ট সেকশনে জানান। আপনাদের একদম অনেস্ট মতামত জানাবেন, ঠিক আছে? আর যারা দেখেননি, তো তাদের মধ্যে যদি কেউ যদি আল্লু অর্জুনের ডাই হার্ট ফ্যান হন, তো তাদের জন্য কিন্তু পুষ্পা 2 একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স। আর যারা খুব ভালো গল্পের আশা রাখছেন তাদেরকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে। তো আমার ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।